আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আমি প্রত্যেকটা তরকারি কিন্তু দেখতে পাচ্ছেন সরিষার তেল দিয়ে রান্না করি। তো অনেকে হচ্ছে সোয়াবিনটা খেতে পছন্দ করেন, তো আমি সোয়াবিন দিয়ে তেমনটা রান্না করি না, কারণ আমার না গ্যাসের সমস্যা হয়। আমার সোয়াবিনটা খেলে কেন জানি ভালো লাগে না, গ্যাস গ্যাস হয়। কিন্তু সরিষার তেল দিয়ে খেলে কিন্তু আমার অতটা খারাপ লাগে না। তো পরিমাণে কিন্তু আমি বেশ তেল খাই, তো আমার মনে হয় একটু কম খাওয়া উচিত তেল বা মশলা জাতীয় জিনিসটাও যত কম খাওয়া যায়। তো আমি কিন্তু দেখছেন একটু জিরাটা ফুটিয়ে নিলাম। তো জিরা ফোটানোর পরে কিন্তু আমি এই যে পেঁয়াজ মরিচগুলো সব দিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি আসলে এইভাবেই রান্না করি। তো আজকে হচ্ছে লাউয়ের খোসা দিয়ে আলু দিয়ে ভাজি করব। তো এটা অনেক দিন করি না, আজকে করব। তো বাসায় বেশিরভাগ লাউয়ের খোসা আমি ফেলে দিই, কিন্তু এখন আমার মনে হয় কি যে এই জিনিসটা যারা খেতে পছন্দ করে, বিশেষ করে আমার বর খেতে খুব পছন্দ করে, তো আমি এর জন্য এটা কেটে নিয়েছি। আর সাথে একটা কথা বলি, সেটা হচ্ছে অনেকে বলেন যে আপু আপনার রান্নার ভিডিওগুলো ভালো হয়, ভালো ভিউ হয়, কীভাবে এত ভিউ আনেন বাকি। আসলে রান্নার ভিডিও তাকে 10,000 প্লাস আমার ভিউ থাকতো, কিন্তু আসলে আমি কন্টিনিউ করতে পারিনি। যে কোনো কিছু রেগুলারিটি ধরে রাখলে সেখানে অবশ্যই ভালো করা যায়। আপনি দৈনন্দিন জীবনে রান্না প্রতিনিয়তই করেন বা যে কোনো কিছুই করেন না কেন, সেটাই যদি আপনি ভিডিও করে শেয়ার করার অভ্যাস করেন, তাহলে কিন্তু দেখবেন অনেক দূরে এগিয়ে যেতে পারবেন। এই দেখেন আমি একদম সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি, একদম গুছিয়ে। তো এইভাবে কেটে নিয়ে এখন আমি এগুলো ভেজে নিব। আমি বেশি আলু দিইনি, অল্প আলু দিয়েছি, কারণ বেশি আলু ভালো লাগে না। তো দিয়েছি, এখন এই যে আমি একদম সুন্দর করে এটা ভেজে নেব। তো দেখেছেন কালারটা কেমন হয়েছে, একদম সুন্দর একটা কালার আসছে। ছবিতে কেমন আসছে জানি না, কিন্তু বাস্তবে দেখতে জাস্ট ওয়াও, এত সুন্দর একটা কালার আসছে। তো এই যে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে। তো ভাজিটা যখন সেদ্ধ সেদ্ধ একটু হালকা হালকা হয়ে উঠবে, তখন একটু নেড়ে দেবো যাতে নিচে লেগে না যায়। তো আমি আসলে ঝরান দিয়ে রাখিনি, এর জন্য একটু পানি উঠেছে। তো আপনারা একটু ঝরিয়ে নেবেন যারা একদম করে, আর একটু হালকা হালকা পানি থাকলে সমস্যা নেই, তাতে সিদ্ধ ভালো হয়ে যাবে। লাউয়ের খোসাটা কিন্তু হালকা করে সিদ্ধ করে নিতে হয় এর জন্য। তো আমি যে ঢেকে দিচ্ছি, আবার ঢেকে দিয়ে তারপর আমি আবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। দেখেন এই যে কত সুন্দর ভাজিটা হয়ে যাচ্ছে। তো অনেকেই খেতে পছন্দ করেন, আবার অনেকেই খেতে পছন্দ করেন না। দেখেন আমি আর কিন্তু কোনো মশলা দিইনি, শুধু একটু লবণ একটু হলুদ এই দিয়ে কিন্তু আমি এটা করছি, আর কাঁচামরিচ। তাছাড়া আমি কিন্তু কোনো মশলা দিই না। যারা অতিরিক্ত মশলা খান এসব ভাজিতে, আসলে টেস্ট কেমন লাগে জানি না, কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে কোনো ভাজি, সবুজ সবজি, এগুলোতে হালকা মশলা বা যত কম মশলা দিয়ে খাওয়া যায় ততই ভালো লাগে। এর জন্য এই যে দেখুন আমি সুন্দর করে ঢেকে ঢেকে দিয়ে এটা ভেজে ফেললাম। এই যে দেখুন একদম অতিরিক্ত তেলও হয়নি, আবার হালকা তেলে যে বাটিতে বেড়ে নিয়েছি। এটা রুটি দিয়ে খেতে, পোলাওয়ের সাথে খেতে, বা আপনি যদি ভাতের সাথেও খান অনেক ভালো লাগবে, অসাধারণ লাগবে। তো একবার হলেও ট্রাই করে দেখবেন। আর আপনারা তো অবশ্যই এভাবে রান্না করেন, আপনারাও আমার সাথে শেয়ার করবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন।